ভগবানের ভোগ সম্পন্ন করে রামানন্দ স্বামী যখনই তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল। ভগবান যে প্রত্যেকদিন সেবা করে, থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না, আজকে তো ভগবান সেবা করেনি। প্রেমানন্দ ডাক দিয়েছে, প্রেমানন্দ ছুটে এসছে। আগে গুরুদেব, ও বাবা, ও বাবা, আয় আমার কাছে, আয় কাছে আয়, আমার কাছে আয়। প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রামানন্দ স্বামী বলছে, হ্যাঁ বাবা, সত্যি করে বলতো বাবা, হ্যাঁ তুই, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেই নিয়মে করেছিস? হ্যাঁ গুরুদেব, আপনি মিথ্যে বলছেন, আপনি যেমন করে আমাকে বলেছিলেন, যেমন ভাবে বলেছিলেন, আমি সেইভাবে 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল। তাহলে তুই যদি আমার বলে দেওয়া নিয়মে ভিক্ষে করিস, তাহলে আমার গোবিন্দ আজকে সেবা করছে না কেন? তাহলে কি আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে? গুরুদেব না না না, আমি সত্যি বলছি। ও বাবা, ও বাবা, জন জীবনে 3 জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, গুরুদেবের কাছে, আর ডাক্তারবাবুর কাছে। আমায় বল না বাবা, আমায় বল, আমায় মিথ্যে বলিস না। ওরে আমায় মিথ্যে বললে তোর অপরাধ হবে রে বাবা, বল সত্যি কথা বল তো। গুরুদেব আমি সত্যি বলছি, আপনি যেমন যেই বলেছে। গুরুদেবের সন্দেহ হচ্ছে প্রেমানন্দ মিথ্যে বলছে। প্রেমানন্দের হাতটা নিয়ে গুরুদেব নিজের মাথার উপরে রেখে বলছে, বাবা এবারে বলতো, আমার মাথা ছুঁয়ে বল, আমি তোকে যেমন করে বলেছিলাম তুই সেইভাবে ভিক্ষা করেছিস? যেই প্রেমানন্দ গুরুদেবের মাথার উপরে হাতটা রেখেছে, প্রেমানন্দের হাতটা থরথর করে কাঁপছে। কি করে বলবো, গুরুদেব তো যেই উপায়ে বলেছিল আমি সেই উপায়ে ভিক্ষা করিনি। কিরে বাবা আমার বল। গুরুদেব আপনি আমাকে যেই উপায়ে ভিক্ষা করতে বলেছেন আমি সেইভাবে ভিক্ষা করিনি। কি বললি? তাহলে সেই উপায় যদি ভিক্ষা করিসনি তাহলে কি করে ভিক্ষা করছিস? আমায় বল, আমায় সত্যি করে বল। যেই বলেছে প্রেমানন্দ গুরুদেবের কাছে বসে বলছে, আমি কেমন করে ভিক্ষা করেছি জানেন গুরুদেব? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেহ না দিল যে ভিক্ষা, কেহ সবাই দিল ফিরাইয়া, সবে দিল কেন গুরুদেব কি হয়েছে? ও তো আর জানে না, ও তো জানে না। গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দের হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলছে, দেখ তুই কি জানিস প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আমার সামনে এনে দেওয়ার পরে আমি রান্না করে গোবিন্দকে সেবা দেই। আমি যখন সেবা দিয়ে ঘরের দরজাটা খুলি আমি দেখি থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেক জল থাকে না। ভগবান সেবা করে যায়, কিন্তু আজ যেমন দিয়েছিলাম তেমন আছে।
ভগবান সেবা করেনি? প্রেমানন্দ রামানন্দ স্বামী করে শ্রী গোবিন্দ উপবাসী কি পাবে শ্রী গোবিন্দ স্বামী রাগে গড়গড় করতে করতে প্রেমানন্দের হাতটা ধরে বলে উঠল, তুই যে অন্যায় করেছিস, যে নীরব কর্ম তুই করেছিস, যে নিষ্ঠুর কর্ম তুই করলি, এর জন্য আমি তোর গুরু হয়ে তোকে অভিশাপ দেব। অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি 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 নিজে খাবো বলে ভিক্ষা করিনি, আমি আমি যদি অসৎ উপায়ে ভিক্ষা করেও থাকি, সেটা আপনার গোবিন্দ সেবার জন্য করেছি, নিজের জন্য না। ভগবানের সেবায় কোনো শিশুর মতো আচরণ চলে না। গুরু সেবা আবেগে হয়, কৃষ্ণ সেবা সাবধানে করতে হয়। ছুটে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচু কুলে যাই, আমি নিচু ঘরে যাই, আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমাকে চরণ ছাড়া করবেন না। আপনার চরণ ছাড়া হয়ে গেলে আমি জীবনে কি নিয়ে থাকবো? যখনই চরণটা জড়িয়ে ধরেছে, রামানন্দ স্বামী চিৎকার করে বলে উঠলো, প্রেমানন্দ পাটা ছাড়, আমি তোকে বলছি পা ছেড়ে দে, আমার পা ধরবি না, তুই এই অধিকার হারিয়েছিস। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেব নিজের কাঠের খড়মটা দিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে, পা ছাড়, পাটা ছাড়। বারবার ধরে আঘাত করার পর প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। প্রচন্ড দুঃখ ও যন্ত্রণায় কাত হয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, যা, আজ হতে তোর মতো শিষ্যের সঙ্গ আমি পরিত্যাগ করলাম, চলে যা, এই মুখটা নিয়ে আমার সামনে দাঁড়াবি না। গুরুদেব, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করে এনেছি বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি নিজের জন্য আনিনি, আমি ভগবানের জন্য। না, আমি কোনো অসৎ শিষ্যের গুরু হব না। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল আমার অনেক ভালো। তুই যা, চলে যা, দূর হয়ে যা। আর সব তোর ওই পাপ মুখটা নিয়ে আমার কাছে দাঁড়াবি না, তোর ওই পাপ মুখটা নিয়ে আমার কাছে আসবি না। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কোন মুখ নিয়ে আমার বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো আমার বাবা মায়ের কাছে? আমি গিয়ে কি বলবো? আমি আমি অন্যায় করেছি বলে গুরুদেব এই যে আমায় মেরেছে, এই যে খড়ম দিয়ে মেরেছে আর আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি বাড়ি ফিরে যাব না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। প্রেমানন্দ সিদ্ধান্ত নিয়েছে,
নিজের পিঠে রক্ত দিয়ে বুকের উপরে লিখছে জয় গুরু রামানন্দ। গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে, গুরুদেবের চরণের উদ্দেশ্যে বলে উঠল, শোনো গুরুদেব, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যে কুলে জন্মাই, যে ঘরে জন্মাই, তোমার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। তুমি আমার কর্ণমূলে মন্ত্র না দেওয়া পর্যন্ত আমি মাতৃস্তন দুগ্ধ পান করব না। আর আমি যে ঘরেই যাই, যে কুলে যাই না কেন, তুমি আমায় যে খড়ম দিয়ে আঘাত করেছ, এই খড়মের চিহ্ন আমার পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে। আমি চলে যাই, 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 আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়, ও জননী রানী, জন্মভূমি দাও গো বিদায়। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়, ও মা জননী, জন্মভূমি দাও বিদায়। দাও বিদায়, দাও বিদায়। দাও বিদায়। প্রেমানন্দ গুরুদেবের কথা স্মরণ করে গুরুদেবের মুখটা চিন্তা করতে করতে, মানুষে বলে মৃত্যুর সময় নাকি যার মুখটা স্মরণ করে মরা হয়, মৃত্যুর পরে নাকি তার চরণে গিয়ে দেহটা আশ্রয় পায়। হ্যাঁ, কি মজার ব্যাপার জানো? একবার ভেবে দেখো, সারা জীবন সংসারের জন্য করলে, সারা জীবন এই যে মায়েরা বসে আছো, সংসারের জন্য রান্না করেছো, ছেলে মেয়ে স্বামী স্ত্রী পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়ালে,
যেদিনকে তোমার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় ভোগ হয়ে লাগবে, সেদিন জানবে তোমাদের রান্না শেখা সার্থক হয়েছে। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা, পূর্বে রে তোর সাধের দেহ কর্মরবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে। জানো, যখন আমি ছোট ছিলাম এই দুটো চোখের জল আমার বাবা আমাকে ভাগ করে দিয়েছিলাম। যখন বাবা মা আমায় বকা দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, এই চোখের জলের ভাগ আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। সংসারে আমার সুন্দরী স্ত্রী এসেছে, আমার চোখের জলের ভাগ আমি তাকেও দিয়েছি। যেদিন সে আমায় দুঃখ দেবে তার জন্য আমি কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে এই চোখের জলের ভাগ আমি তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদব। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব আমার চোখের জলের ভাগ আমার নাতি নাতনিকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে গিয়ে হরি নামের আসনে বসে আমি যখন তোমার নামে কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে জল, আমার চোখে আর জল আসে না। এতক্ষণ পর্যন্ত কলসিতে জল ছিল, তাই কলের কথা মনে পড়েনি। আজ আমার দেহটা জরায় জরাজীর্ণ হয়েছে, আজ আমার তোমার কথা মনে পড়েছে। তুমি কি ভাবলে আমাকে দুঃখ দিয়ে ভগবান আনন্দে আছে? না না, ভগবানও দুঃখ পায়, তার চোখেও জল আসে। তবে আমি নিজের চোখের জলটার দিকে বেশি দেখি তো, তাই ভগবানের দিকে দেখার মতো সময় হয় না। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? 24 ঘন্টা সময়ের মধ্যে মাঝে মাঝে ভগবানের জন্য কাঁদতে হয়। কাঁদবে, 24টা সেকেন্ড তার চরণে দিয়ে কাঁদবে। প্রভু, শেষের দিনে তুমি আমাকে তোমার চরণ তলে একটু জায়গা করে দিও, এটাই আমার আশা। ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার কেউ সঙ্গে থাকে না গো, কেউ সঙ্গে থাকে না। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে। এবার গুরু 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 বলি
আস্তে আচ্ছা, কেউ যদি জলে ডুবে মারা যায়, মরে যাওয়ার পরে কি জলে ডুবে মরার সঙ্গে সঙ্গে কি তার দেহটা ভেসে যায়? না, আগে ডুবে যায়, ডুবে গিয়ে দেহটা পচে যায়, দেহের মধ্যে জল ঢুকে যায়। পচে যাওয়ার পরে যখন জলের ঘনত্বের থেকে দেহের ঘনত্বটা আরো হালকা হয়ে যায়, তখন দেহটা ভেসে যায়। কিন্তু প্রেমানন্দের দেহটা জলে পড়া মাত্র ডুবলো না, ভেসেই রইল। কেন? গুরুচরণে অপরাধ হয়েছে, তাই মৃত্যুবরণ করেছে। মা গঙ্গার দেহটা বুকে নিল না। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মরে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। পড়েছে জল, আর যেই জল পড়েছে দেহটা সোজা দিকে ভেসে নেই, উল্টো দিকে ভেসে।